রুট পারমিট, ফিটনেস সার্টিফিকেট বা চালকের লাইসেন্স ছাড়াই রাজধানীতে দাপিয়ে বেড়াচ্ছে হিউম্যান হলার বা লেগুনা। অন্তত 2 বছর ধরে রুট পারমিট দিচ্ছে না বিআরটিএ, করছে না নবায়নও। পুলিশ ও বিআরটিএ এর কর্মকর্তা কর্মচারীদের ম্যানেজ করে এসব যানবাহন চলছে বলে অভিযোগ রয়েছে। এ বিষয়ে আলোচনা করতে রাজধানীর উত্তরা থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন হাইওয়ে পুলিশের অতিরিক্ত পুলিশ প্রধান মোহাম্মদ শাহাবুদ্দিন খান। আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আপনার কাছে শুরুতেই আসলে একটা বিষয় জানতে চাইবো, সেটা হচ্ছে নির্দিষ্ট স্থানে গণপরিবহন দাঁড়ানো এবং যাত্রী তোলার যে প্রতিযোগিতা, এই প্রতিযোগিতা বন্ধের সিদ্ধান্ত বাস্তবায়ন করা যাচ্ছে না কেন? আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি যদিও হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হিসেবে মূলত ঢাকা শহরের বাইরের যে আমাদের মহাসড়ক আছে, হাইওয়ে আছে, সেখানকার আইন শৃঙ্খলা, ট্রাফিক ম্যানেজমেন্ট ইত্যাদি বিষয়ে মূলত আমাদের রেসপন্সিবিলিটি। এবং ঢাকাতে ঢাকা আমাদের যে ঢাকা মহানগর পুলিশ রয়েছে, প্লাস ঢাকা সিটি কর্পোরেশন রয়েছে, বিআরটি রয়েছে, সবাই মিলেই কিন্তু আমাদের যে শৃঙ্খলা, যেটা ট্রাফিক শৃঙ্খলা আমরা যেটা বলি, সেখানে ট্রাফিক ম্যানেজমেন্ট বলি, এগুলো বাস্তবায়নে আইন শৃঙ্খলা বাহিনী, ঢাকা মেট্রোপলিটন পুলিশ সহ আরো যারা অংশীজন আছে সবাই মিলেই কিন্তু এটাকে একটা শৃঙ্খলার কাজটা করে থাকে। তো আপনার যে প্রশ্ন সেটি হলো যে নির্দিষ্ট জায়গায় গাড়ি থামানো এবং নির্দিষ্ট জায়গায় যে যাত্রী তোলার যে কাজটি, সেটি কেন হচ্ছে না। এটি অবশ্যই খুব গুরুত্বপূর্ণ। আর আপনি ট্রাফিক শৃঙ্খলার ক্ষেত্রে এবং সড়ক নিরাপত্তার ক্ষেত্রে যে ঢাকাতে এবং শহরের বাইরে যে কোনো জায়গা হতে পারে, যদি সুনির্দিষ্ট জায়গা থাকে যে যেখান থেকে শুধুমাত্র যাত্রীরা উঠবে এবং নামবে, অন্য কোথাও গাড়ি থামবে না, এইটা ট্রাফিক শৃঙ্খলার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটি বাস্তবায়নে ট্রাফিক পুলিশ কাজ করছে এবং প্রবলেমগুলো তারা আইডেন্টিফাই করার চেষ্টা করছে। বলতে পারেন যে এটা কাজ হচ্ছে না, তা না, কাজ হচ্ছে। অনেক শৃঙ্খলা ফিরে এসেছে, হয়তো আরো উন্নত করার সুযোগ রয়েছে। সেই জায়গাগুলোকে চিহ্নিত করে হয়তো আমাদের আরো কাজ করতে হবে। তথ্য মতে কিন্তু গত 2 বছর ধরে কোন রকমের রুট পারমিটও দেওয়া হচ্ছে না এবং নবায়নও করা হচ্ছে না। এটার কারণ আসলে কি? এই ইস্যুটা তো রুট পারমিট এবং নবায়ন, এটা আমাদের যে আরটিসি কমিটি থাকে, সেখানে বিভাগীয় পর্যায়ে থাকে, জেলা পর্যায়ে থাকে, সেখানে একটা কমিটি থাকে। তারা সুনির্দিষ্ট কোন রুটে কোথায় কখন কিভাবে কোনটা দেওয়া হবে, এটা কেস বাই কেস আলোচনা করতে হবে। এটা ইন জেনারেল প্রত্যেকটা সমস্যাই কিন্তু চিহ্নিত করে এখান থেকে একটি মন্তব্য করা ঠিক সমীচীন হবে না এবং করা যাবেও না। কিন্তু এই হিউম্যান হলার গুলো কিন্তু হাইওয়েতেও চলছে এবং দুর্ঘটনার কারণও কিন্তু হচ্ছে। সেক্ষেত্রে আসলে এর উপায়টা আসলে কি? এই হিউম্যান হলার গুলো আসলে বন্ধ করা বা রুট পারমিট বা ফিটনেস সার্টিফিকেট ছাড়া যে চলছে, এর থেকে উত্তরণের উপায় আসলে কি? না, এর থেকে অবশ্যই উত্তরণের উপায় আছে, উপায় নেই তা নয়। বিশেষ করে আপনি ফিটনেসের কথা বলছেন, রুট পারমিটের কথা বলছেন, এগুলো তো সড়ক নিরাপত্তা, সড়ক শৃঙ্খলার জন্য, সার্বিক পরিবহন সেক্টরের শৃঙ্খলার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং জনগুরুত্বপূর্ণ বিষয়। এগুলো যত বেশি আমরা নিয়ম এবং শৃঙ্খলার মধ্যে আসতে পারবো, তত কিন্তু আমাদের নিরাপত্তা বাড়বে, দুর্ঘটনা কমে আসবে এবং জনদুর্ভোগ কমে আসবে। ঠিকই বলেছেন। সেই ক্ষেত্রে বিশেষ করে আপনি যেটা ফিটনেস বিহীনের কথা যেটা বলছিলেন, লক্ষ্যঝকর গাড়ি, মেয়াদ উত্তীর্ণ গাড়ি, সেগুলোর ব্যাপারে কিন্তু আমরা নিয়মিত কিন্তু আইন প্রয়োগ করছি। ঢাকা মহানগর পুলিশও করছে। আবার আমি যদি আমার হাইয়ের ক্ষেত্রে, মহাসড়কের ক্ষেত্রে বলি, সেখানে কিন্তু হিউজ পরিমাণে লক্ষ লক্ষ কিন্তু এই ধরনের গাড়িকে আমরা প্রতি বৎসর তাদেরকে আইনে আওতায় আনছি এবং তাদেরকে জরিমানা করা হচ্ছে, ধরা হচ্ছে, আটক করা হচ্ছে এবং প্রচুর ডাম্পিং এ কিন্তু তারা দেওয়া হয়েছে। কিন্তু শুধু আইন প্রয়োগ বা এনফোর্সমেন্ট দিয়ে কিন্তু সবসময় সব শৃঙ্খলা পুরোটা কভার করা যায় না। সেই ক্ষেত্রে আমাদের যারা অংশীজন রয়েছেন, পরিবহন সেক্টরের মালিক শ্রমিক রয়েছেন, আরো অন্যান্য কর্তৃপক্ষ যারা রয়েছেন, তারা সবাই মিলেই কিন্তু একযোগে কাজ করতে হবে। বিশেষ করে সচেতন হতে হবে আরো বেশি আমাদের পরিবহন সেক্টরের মালিক, যাদের এই গাড়ির সাথে তারা সংশ্লিষ্ট, তারা যাতে তাদের গাড়ির নিয়ম কানুন কাগজপত্র ঠিক থাকে, সেটি যেমন একটা বিষয়। ফিটনেস যুক্ত যাতে গাড়ি চালান, সেটি একটি বিষয়। আরেকটি হলো তাদের যে চালক রয়েছেন, সেই চালকদেরকে দক্ষ করে গড়ে তোলা এবং তারাও যাতে তারাও কিন্তু লাইসেন্স বিহীন ভাবেই কিন্তু চালাচ্ছেন গাড়ি, এবং এই দুর্ঘটনাগুলোর মূল কারণ কিন্তু অনেকটাই হিউম্যান হলার গুলো। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।